গাজায় টানা 15 দিন ধরে কোনো খাদ্য সহায়তা ঢোকেনি জাতিসংঘ। এই যে দেখেন ছবিটা, আর্তনাদ, কত কষ্টে হাতে থালা নিয়ে বাটি নিয়ে যে যা পারছে তাই নিয়ে সামনের দিকে ধরছে, বলছে কথা না বললেও চেহারায় ফুটে উঠছে খাবার দে বা ভাত দে, কিছু একটা দে খাই। 15 দিন কোনো খাবারের সন্ধান নাই, সহায়তার সন্ধান নাই। খিদা এমন একটা জিনিস, যারা ডাস্টবিনে খায় তারা কিন্তু ডাস্টবিন থেকে খেয়ে, পথে থেকে খুঁটে টুকিয়ে খেয়ে তাদের খিদা নিবারণ করতে পারে। কিন্তু যারা ডাস্টবিনে খেতে পারে না, টোকাইতে পারে না, চেয়ে খেতে পারে না, তাদের খিদা কতটা কষ্টের হতে পারে তারা একবার ভেবে দেখেন। তারা কারো কাছে খাবার চাইতে পারছে না, উপায় নাই কোথাও থেকে আনার, কিন্তু তাদের ক্ষুধা নিবারণ করতে হবে। কিভাবে সম্ভব? এটা সম্ভব হয় মানে এটা হচ্ছে বেশিরভাগ সময় মধ্যবিত্তদের বেলায় হয়, যে অর্থ নাই, টাকা নাই, খাবারও নাই, কি করবে। এই যে গাজায় যুদ্ধ, কতদিন ধরে এই যুদ্ধ চলে আসছে, লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারাচ্ছে প্রতি বছর, বছরের পর বছর, 12 মাস যুদ্ধ, যার কোনো থামার নামগন্ধ নেই। তো খবরটা পড়ব, বিস্তারিত পড়ব। গাজায় টানা 15 দিন ধরে কোনো খাদ্য সহায়তা ঢোকেনি জাতিসংঘ। যদিও জাতিসংঘ মহাসচিব তিনি বলেছেন যে পশ্চিমা রাষ্ট্রগুলো এখন প্রতিরক্ষায় বেশি ইনভেস্ট করছে, বেশি খরচ করছে, কিন্তু সহায়তা, মানবতার দিক তারা তাকাচ্ছেন না আগের মতো করে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় টানা 15 দিন ধরে কোনো খাদ্য সহায়তা প্রবেশ করেনি বলে জানিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি। মানবিক সংকটের চরম অবনতি হওয়ার পরও ইসরায়েলের অবরোধে ফলে সেখানে সহায়তা পাঠানো সম্ভব হচ্ছে না বলে উদ্বেগ জানিয়েছে সংস্থাটি। সোমবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, 2 মার্চের পর থেকে গাজায় কোনো খাদ্য সহায়তা প্রবেশ করেনি। WFP প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে জানায়, মানবিক সহায়তা ও বাণিজ্যিক পণ্য পরিবহনের জন্য গাজার সব সীমান্ত ক্রসিং বন্ধ রাখা হয়েছে। এর ফলে 17 মার্চ পর্যন্ত টানা 15 দিন ধরে গাজায় খাদ্য সহায়তা পাঠাতে পারেনি কোনো সংস্থা। খাদ্য সরবরাহ বন্ধ থাকায় সেখানে নিত্যপণ্যের দাম আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। WFP জানিয়েছে, কিছু প্রধান খাদ্যপণ্যের দাম 200% বেশি বৃদ্ধি পেয়েছে, যা স্থানীয় জনগণের জন্য ভয়াবহ বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। উল্লেখ্য, 7 অক্টোবর 2023 সালে হামাসের হামলার পর থেকে ইসরায়েল গাজায় অব্যাহত সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 48,500 এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী ও শিশু। গাজায় চলমান সংঘাতে প্রায় 70% বাড়িঘর ধ্বংস হয়েছে বা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। খাদ্য, পানি, ওষুধ ও জ্বালানির তীব্র সংকট তৈরি হয়েছে। স্বাস্থ্যসেবা ও পানি নিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়েছে, যা জনজীবনকে আরও বিপর্যস্ত করে তুলেছে।